আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আবারও চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। সকালে ঘুম থেকে উঠে নাস্তা খাওয়ার পর বেরিয়ে পড়লাম হাটে যাওয়ার উদ্দেশ্যে। দেখি আল্লাহ তাআলা সাত ও সাধ্যের মধ্যে আমার জন্য কি নির্ধারণ করে রেখেছেন। যাই হোক, আমার সাথে আমার ছোট্ট শালাকে নিয়ে নিলাম। কোরবানির হাটে যাওয়ার একটা আনন্দ হচ্ছে আপনি যখন হাটের দিকে আস্তে আস্তে অগ্রসর হবেন। যারা হাট থেকে গরু অথবা ছাগল কিনে ব্যাক করছে তাদের আনন্দকর মুহূর্তগুলো দেখে নিজের থেকেও খুব আনন্দ লাগে। এর পাশাপাশি মামা কত হইছে, কত লিছে? গরুটা কোন হাটে থেকে লিছে মামা? ভাই এই গরুটা কিন্তু ভালো হইছে। এই ধরনের হাক ডাক শুনতে ভালোই লাগে। যাই হোক, কথা বলতে বলতে আমরা হাটের ভিতর চলে আসি। আজকে হাটে আসার প্রথম দিন। আজকে অবশ্য নিয়ত করে এসেছিলাম একটি খাসি নেওয়ার জন্য। এরপরও হাটটা ঘুরে ঘুরে দেখছিলাম, যদি সাধ্যের মধ্যে মোটামুটি ভালো একটা গরুও পাওয়া যায় তেমনটা ইচ্ছেও ছিল। এদিকে আমার শালা দেখতে নায়কের মতন স্মার্ট হলেও কিঞ্চিত পরিমাণের ভীতুও আছে, কিন্তু বিভিন্ন ধরনের পাম্পটি দেওয়াতে হাটে তার পারফরমেন্স তেমন একটা খারাপ ছিল না। যাই হোক, দেখতে দেখতে আজকের মতন আমাদের প্রথম রাউন্ড শেষ। তাই পরের দিন আবার আসলাম। গতকালকে হাটের অভিজ্ঞতা অনুযায়ী মনে হচ্ছে খাসির দাম অনেকটাই বেশি, তাই চিন্তা করলাম বাজেট কিছুটা বাড়িয়ে ছোটখাটোর ভিতর একটি গরুই নিয়ে যাব। এদিকে আমার ছোট্ট শালা ইয়াসিনের প্রথম দিনের পারফরমেন্স ভালো হলো, দ্বিতীয় দিন তেমন একটা ভালো ছিল না। বড় কোনো গরুর হাম্বা ডাক শুনলেই যুদ্ধের ময়দানের মতন যে কোনো ফিল্ডের পিছে দৌড়ে লুকাচ্ছিল। যাই হোক, আল্লাহর রহমতে আমাদের সাধ্যের মধ্যে ছোটখাটো একটি গরু পছন্দ হয়ে যায়। আমরা গরু কিনে হাসিল দিয়ে বাসার উদ্দেশ্যে রওনা করলাম। গরুটা খুবই শান্তশিষ্ট ছিল। এইদিকে আমার শালার আবদারে গরুটাকে একটা মালা পরিয়ে নিয়েছিলাম, দেখতে সুন্দরই লাগছিল। এতক্ষণ হাটে ভয় পেল আমার শালা আমাদের গরুটাকে নিয়ে খুব আনন্দের সাথেই নিয়ে আসছিল, কিন্তু বাসা পর্যন্ত আমরা হাঁটিয়ে না নিয়ে গরুটাকে একটা লেগুনায় করে নিয়ে আসি। এই দুদিনেই গরুটার প্রতি মায়া হয়ে ওঠে, কিন্তু নিয়ম অনুযায়ী শখের পশু কুরবানির মাধ্যমে কুরবানি ঈদের আনন্দটা পরিপূর্ণ হয়। এই কুরবানির গোশত বিলি করার মাধ্যমে আমাদের সামাজিক ও পারস্পরিক আন্তরিকতা আরো বৃদ্ধি পায়। এতক্ষণ যা দেখলেন ও শুনলেন তা ছিল আমাদের গত বছরের কুরবানির অভিজ্ঞতা। এই বছর কি হয় আল্লাহ ভালো জানেন। যাই হোক, আমরা ভিডিও প্রায় শেষ পর্যায়ে চলে আসলাম। সবাই ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর হ্যাঁ, ফেসবুকে হলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। আল্লাহ হাফেজ।